আচ্ছা 8 এর অঙ্কটা কি দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এইবার বলেছে যে এই যে পি আর কিউ দেখছো, পিটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, কিউটা হচ্ছে ডিবি এর মধ্যবিন্দু। এইবার বলেছে এই যে ইবি আর পি কিউ পরস্পরকে এখানে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই এই বিন্দুটা এইখানে এই সরলরেখাকে অর্ধেক করবে, আবার এই সরলরেখাকেও অর্ধেক করবে। ছবিতে হয়তো অতটা ক্লিয়ারিটি বা একদম অ্যাকুরেট না হলেও আমরা এটা প্রমাণ করব। তো আমরা এই বিন্দুটাকে নাম দেব, আচ্ছা এই বিন্দুটার নাম দেওয়ার দরকার নেই, আমরা ইপিটাকে যুক্ত করব। আচ্ছা ইপি আমরা যুক্ত করলাম। এইবার দেখো ইপিটা কি, এই দিকটা বাদ দাও, ইটা হচ্ছে সিই এর মধ্যবিন্দু, ইটা সিই এর মধ্যবিন্দু, আবার পিটা সিডি এর মধ্যবিন্দু। তাহলে এ ত্রিভুজ এডিসি এর কি ই এসি এর মধ্যবিন্দু, ই আবার পি সিডি এর মধ্যবিন্দু। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারবো, উপপাদ্য 20 যে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, তার মানে ইপি হাফ অফ এডি। এটা আমরা জানি, এটা আমরা উপপাদ্য 20 অ্যাপ্লাই করে পেলাম। আবার এই যে এডি মানে কত, এই যে এডি যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান কত, এডি সমান হচ্ছে ডিবি, এডি সমান হচ্ছে বিডি। এই যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে ডিবি বিডি হাফ অফ বিডি, মানে আবার বিডি এর অর্ধেক হচ্ছে কিউ, এই কিউ হচ্ছে মধ্যবিন্দু, সুতরাং ডি কিউ বি কিউ। তাহলে হাফ অফ বিডি মানে কি হবে, বি কিউ। আরেকবার ইপি হাফ অফ এডি, এটা আমরা পেলাম। আবার এখানে আরেকটা পাবো কি, ইপি ইজ প্যারালাল মানে সমান্তরাল টু এডি, সমান্তরাল কার সাথে, এডির সাথে। আবার এডির সাথে সমান্তরাল মানে এবির সাথে সমান্তরাল, এবির সাথে সমান্তরাল মানে ইপি সমান্তরাল কিউ বি। আচ্ছা এই কন্ডিশনটা এখান থেকে পাবো, ওটা আমরা করে নিলাম। এরপরে এবার দেখো আরেকবার কি বলেছিলাম যে ইপি হাফ অফ এডি, এটা আরেকবার বুঝি, হাফ অফ এডি, এই এডির হাফ, তাহলে এডি সমান আমরা জানি বিডি, তাহলে হাফ অফ এডি সমান হাফ অফ বিডি, আবার হাফ বিডির হাফ মানে কি কিউবি, যেহেতু কি হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে পেলাম বি কিউ। তাহলে ইপি বি কিউ আর ইপি সমান্তরাল কিউবি। তাহলে এবার খেয়াল করো এই যে ই কিউ বি পি, এই চারটে বিন্দু যদি আমরা যোগ করি কেমন করে, দেখো ই কিউ বি পি এটা একটা সামান্তরিক হবে। কেন না ইপি আর কিউবি এই চতুর্ভুজের, ই কিউ বি পি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু ইপি আর কিউবি সমান এবং সমান্তরাল, সমান্তরাল এবং সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ই কিউ বিপি একটা সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই সামান্তরিকের কর্ণদ্বয় কে ইবি আর পি কিউ, সেখান থেকে সামান্তরিক প্রমাণ হয়ে গেল। তারপর আমরা বলতে পারবো যে সামান্তরিকের কর্ণদ্বয় বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এখান থেকে আমরা পারবো। 9 নম্বর বলেছে এবিসি ত্রিভুজের এবিসি কোণের, এই কোণের সমদ্বিখণ্ড, এই যে সমদ্বিখণ্ড এইটা এ বিন্দু থেকে এডি হচ্ছে এই বাহুর উপর লম্ব। আমরা বিডিটাকে আর এখান থেকে আঁকিনি, আমরা এখান থেকে স্টপ করেছি, কারণ এডি বিডি এর উপর লম্ব, এটুকু আর আমার দরকার নেই। তো এইবার বলেছে যে ডি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা ডিই এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ করতে হবে AE is, তার মানে এই বিন্দুটা এই এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে কি দেওয়া আছে, কোণ ABD কোণ তোমার DBC, এটা দেওয়া আছে, কোণের সমদ্বিখণ্ডক, ABC কোণের সমদ্বিখণ্ডক। আমরা কি করব, এই AD টাকে বাড়িয়ে দেব, এডিটাকে বর্ধিত করব। কেমন করে, এডিটাকে এইভাবে আমরা বর্ধিত করব। তাহলে এডি বর্ধিত করার পরে যেখানে বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম এফ। এবার ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ বিডিএফ, এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা তুলনা করে দেখি কি পাই। দেখো কোণ এডিবি ত্রিভুজের কোণ এডিবি বিডিএফ ত্রিভুজের বিডিএফ কোণ কেন সমান, এরা হচ্ছে 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর কোণ এবিডি কোণ ডি
বি এফ। কেন না এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কারণ বিডি হচ্ছে কোন এ বি সি এর সমদ্বিখণ্ড আর বিডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই তিনটে থেকে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ বিডিএফ। তাহলে সর্বসম ত্রিভুজ, তাহলে সর্বসম ত্রিভুজের এডি আর ডিএফ হচ্ছে কি অনুরূপ বাহু, সেখান থেকে আমরা পেয়ে যাব এডি ডিএফ। তাহলে এডি ডিএফ মানে হচ্ছে ডি এ এফ এর মধ্যবিন্দু। তাহলে এডি ডিএফ মানে হচ্ছে কি ডি এ এফ এর মধ্যবিন্দু। তাহলে আবার এইবার তুমি এ সি এফ ত্রিভুজ এ সি এফ এর কি ডি হচ্ছে এ এফ এর মধ্যবিন্দু আর ডি হচ্ছে এফ সি এর সমান্তরাল। কেন না ডি টা বিসি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল মানে এফসি এর সমান্তরাল। তাহলে ডি সমান্তরাল সিএফ মানে এক বাহু থেকে এক বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে সেটা তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে যাবে এবং ডিটা ওই সিএফ এর অর্ধেক হবে। তাহলে উপপাদ্য এটা কত, উপপাদ্য আমরা 21 থেকে বলতে পারবো যে ডিই ই এ সি এর মধ্যবিন্দু। এটা ক্লিয়ার হলো কিনা? প্রথমে আমরা কি প্রমাণ করলাম যে ডিটা এএফ এর মধ্যবিন্দু, তারপরে ত্রিভুজ এএফসি এর দেখো ডি হচ্ছে একটা বাহুর মধ্যবিন্দু আর ডি হচ্ছে আরেকটা বাহুর সমান্তরাল, সুতরাং তৃতীয় বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে। এটা আমরা উপপাদ্য 21 এ পড়েছি। সেই উপপাদ্য থেকে আমরা পেলাম ইএসি এর মধ্যবিন্দু। সুতরাং এখান থেকে যদি মধ্যবিন্দু হয় তাহলে AE EC প্রমাণিত। দেখো 10 টার্ম ABC ত্রিভুজ দেওয়া আছে ডি বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি হচ্ছে মধ্যমা মানে ডি বিসি এর মধ্যবিন্দু। এইবার বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে যেটা বর্ধিত সিএ কে আর বিন্দুতে ছেদ করেছে। আবার এই ডি এর সমান্তরাল সি বিন্দু থেকে সরলরেখা অঙ্কন করা হয়েছে যেটা বি, এই বি বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। তোমরা একবার পজ করে বোঝার চেষ্টা করো ছবিটা কিভাবে আঁকা অঙ্কন করা হয়েছে, এই বইয়ের সাথে মিলিয়ে তোমরা একবার বুঝে নেবে, ঠিক আছে? তারপরে এইবার আমরা দেখো একটা যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা দেখে মনে হচ্ছে একটা বিশাল কিছু উল্টোপাল্টা জিনিস, কিন্তু মানে দু লাইনের প্রমাণ। আমরা দেখো ত্রিভুজ এই যে এই আর বি সি এটাকে বাদ, ত্রিভুজ আর বি সি তে কি পাওয়া যায়? ত্রিভুজ আর বি সি ডি বি সি এর মধ্যবিন্দু আর ডি এ বি আর এর সমান্তরাল, ডি এ বি আর এর সমান্তরাল আমাকে যেভাবে দেওয়া হয়েছে সেই শর্ত অনুসারে, সেই অঙ্কন অনুসারে আমরা ডি এ সমান্তরাল বি এ, তাহলে এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে মধ্যবিন্দু দিয়ে যাবে। সুতরাং CA AR এবং AD half of BR, এটা আমরা জানি কি? তাহলে কি লিখবো? D BC এর মধ্যবিন্দু এবং DA সমান্তরাল BR, এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করবে কি AD half of BR, এটা গেল এক নম্বর কন্ডিশন। এবার ত্রিভুজ TBC এর একই রকম, TBC এর একই রকম কনসেপ্ট কি? দেখো DBC এর মধ্যবিন্দু এবং আরেকটা কন্ডিশন কি AD সমান্তরাল TC, তার মানে AD সমান্তরাল TC এবং DBC এর মধ্যবিন্দু। উপপাদ্য 21 অ্যাপ্লাই করবে AD half of C, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বরের এইখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এটাকে উল্টিয়ে দিলে কি পাবো? 1/AD 2/BR, এটা একটা আমরা 1 নম্বর থেকে পাবো। আর 2 নম্বর থেকে এটা উল্টি দিলে কি পাবো? এইবার এই দুটো তুমি যোগ করতে হবে, এই দুটো তোমাকে যোগ করো, দেখো কি আসে। এটা এদিকে AD 1/AD, এদিকে 1/AD যোগ করলাম। এবার ডান দিকে কি আছে? 2/BR প্লাস 2/T, তাহলে এটা হলো 2/AD 2 into 1/BR plus 1/T। এবার তুমি এই 2 কেটে দিলে কিন্তু আমাদের নির্ণয় যে মানটা চেয়েছে সেটা বেরিয়ে। তো কি 2 লাইনের একটা প্রমাণ, আমাদের ওটা দেখে মনে হচ্ছিল একটা বিশাল কিছু ভালো
দেখো ABCD হচ্ছে ট্রাপিজিয়াম, বলেছে AB সমান্তরাল DC আর AB বাহুটা DC বাহু থেকে বড়, মানে AB গ্রেটার দেন DC দেওয়া আছে, মানে AB DC থেকে বড়, সেইভাবে আমরা চিত্র অঙ্কন করেছি। এবার AC কর্ণের মধ্যবিন্দু E, BD কর্ণের মধ্যবিন্দু F, EF সমান এটা প্রমাণ করতে হবে। এইটা একটু বুঝবে, টেকনিক্যাল আছে বোঝার, মানে একটু লাইনে বুঝতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা E বিন্দু থেকে AB এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যেটা এটা একটু বোঝো যে E বিন্দু থেকে AB এর সমান্তরাল আমরা EG অঙ্কন করেছি। EG আর EF একই সরলরেখায় আছে এটা আমরা জানি না, এটা আমরা বলতেও পারি না যে EG আর EF একই সরলরেখায় আছে, মানে F বিন্দুটা EG সরলরেখার উপরে থাকবে এটা আমরা কিন্তু জানি না, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে এটা প্রমাণ করতে হবে, তবেই এই কন্ডিশনটা আমরা বলতে পারবো। তা সেইটা বলার আগে আমরা ধরে নিলাম যে F EG বাহুর উপরে নেই। আমাদের E বিন্দু থেকে আমরা সমান্তরাল অঙ্কন করেছি, সেইটা দিয়ে আমরা কিছু পাই কি দেখি। তাহলে E AC এর মধ্যবিন্দু, EG AB এর সমান্তরাল, তাহলে ABC ত্রিভুজের, তাহলে ত্রিভুজ ABC এর দিকে একটু খেয়াল করো। E হচ্ছে AC এর মধ্যবিন্দু, আর কি EG সমান্তরাল AB, তাহলে আমরা কি পাবো যে EG কত, হাফ অফ AB, এটা আমরা পাবো। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, F এই যে BD কর্ণের মধ্যবিন্দু F, এই F থেকে আবার আমরা AB এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যেটা BC কে ধরে নি H বিন্দুতে ছেদ করবে। এখানে G আর H একই, আমরা সেটা এখনো জানি না। আচ্ছা এখান থেকে আরেকটা কি পাবো দেখো, এই আবার একটু প্রথমে এসো, এই EAC এর মধ্যবিন্দু, EAC এর মধ্যবিন্দু EG সমান্তরাল AB, তার উপপাদ্য 21 থেকে এটাও পাবো, এবং কি পাবো যে GBC এর মধ্যবিন্দু এটাও পাবো। এইটা দিয়ে আমরা বলবো যে G আর H হচ্ছে একই বিন্দু। এইবার F বিন্দু থেকে AB এর বা DC এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, যেটা এই Gটা এখনো জানি না G আর H সমান হবে কিনা, আমরা ধরে নিয়েছি H। তাহলে এই একই রকম উপপাদ্যতে ত্রিভুজ BDC এর, দেখো F কার মধ্যবিন্দু, BD এর মধ্যবিন্দু, আর কি FH সমান্তরাল কার সাথে, DC এর সাথে সমান্তরাল, তাহলে উপপাদ্য 21 অনুযায়ী আমরা এখানে বলতে পারবো HBC এর মধ্যবিন্দু। তাহলে H ও BC এর মধ্যবিন্দু, G ও BC এর মধ্যবিন্দু, তাহলে একটা বড় মধ্যবিন্দু আলাদা হয় না, সেই জন্য G ও H হচ্ছে একই বিন্দু, তার মানে EG আর FG একই সরলরেখায় অবস্থান করছে, এবং EFটা এখন আমরা কিছু বলতে পারবো না, এখনো আসেনি। তো দেখো এবার তাহলে এই HBC এর মধ্যবিন্দু এবং আরেকটা কি পাবো, FG হাফ অফ DC, বোঝা গেল। তাহলে FG, দেখো FG হাফ অফ DC, এবং এটা থেকে আরেকটা কি পাবো, যে এটা থেকে দেখো এই এবং এর সাথে কটা কন্ডিশন আমরা পাবো, এটা পাবো, এবং EG সমান্তরাল AB সমান্তরাল DC, কারণ AB সমান্তরাল DC, তাহলে এইখানটায় আমরা তিনটে কন্ডিশন পাবো, যে EG AB এর হাফ, GBC এর মধ্যবিন্দু, আর EG সমান্তরাল AB সমান্তরাল DC, সেই একই রকম এই ত্রিভুজটাও পাবো যে FG সমান্তরাল DC। তাহলে এইবার আমরা কি বলতে পারবো দেখো, যে EG সমান্তরাল DC আবার FG ও সমান্তরাল DC, তার মানে EFG হচ্ছে সমরেখ। এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারবো যে EFG মানে এইটা আর এইটা, এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারবো যে EFG সমরেখ। তুমি সমরেখ না হলে পরের কন্ডিশন আমরা বলতে পারবো। তাহলে সমরেখ থেকে কি পাবো, যে সমরেখ যেহেতু, তাহলে EF EG মাইনাস F, এটা সমরেখ না হলে তুমি বলতে পারবে না আগে, সেই জন্য আমরা EFG টাকে সমরেখ করলাম। আচ্ছা আমরা জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বলবে যে লিখবো কি, এইভাবে তো লিখে নাম্বার পাওয়া যাবে না। সুতরাং তোমাদের লেখার সুবিধার জন্য আমার ওয়েবসাইট আছে, সেখানে তোমরা গিয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে লিখতে হবে এবং ছবি কিভাবে আঁকতে হবে সেটা সম্পূর্ণ গাইড করা আছে,
তোমরা ওয়েবসাইটটা একবার ফলো করে নেবে। এখান থেকে তোমরা কনসেপ্টটা বুঝে ওয়েবসাইট ফলো করে কিভাবে লিখতে হবে সেটা একবার দেখে নাও। তাহলে ইজি, এখানে ইজি সমান হাফ অফ এবি, আর এফজি এখানে এফজি সমান হাফ অফ ডিস। তাহলে এখান থেকে আমাদের যে প্রমাণ করতে দিয়েছিল সেখানে প্রমাণিত হয়ে গেল। এবি একটা সরল রেখাংশ, এবি একটা সরল রেখাংশ, তার মধ্যবিন্দু সি, পি কিউ যে কোনো একটা সরল রেখা এ বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব এই বাহুটা, এই সরল রেখাটা পি কিউ এর দূরত্ব হচ্ছে এ আর, পি কিউ এর সি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে সিটি, আর বি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে বিএস। ক্ষুদ্রতম দূরত্ব মানে এই বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব দূরত্বটাকে বলা হয় ক্ষুদ্রতম দূরত্ব। সুতরাং এইগুলো সব হচ্ছে 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। সুতরাং এফ, এ আর, সিটি আর বিএস এরা হচ্ছে তিনটে পরস্পর সমান্তরাল, কারণ এইটা এর উপরে 90, এর উপরে এটা 90, এর উপরেও সেই। সুতরাং এই তিনটে সরলরেখা সমান্তরাল। এবার আমাদের একটা ছোট্ট অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা অঙ্কন করলাম, এটি যুক্ত করে এটিকে বর্ধিত করলাম, যেটা এই বিএস কে, বর্ধিত বিএস কে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ত্রিভুজ এ আর টি ও ত্রিভুজ এস টি ও এর মধ্যে দেখো এ আর টি এর কোণ এ আর টি ইজিক্যাল টু পিসি ও ত্রিভুজের বা এস টি ও ত্রিভুজের কোণ টিএস ও ইজিক্যাল টু কত 90 ডিগ্রি। কারণ এই সরলরেখা এই বাহুর উপর লম্ব, এই সরলরেখা এই বাহুর উপর লম্ব, একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কি হবে কোণ এ টি আর ইজিক্যাল টু বিপ্রতীপ কোণ এস টি ও। আরেকটা হচ্ছে উপপাদ্য 22 এ আমরা পড়েছিলাম কি, যে একটা ভেদক ধর এই যে এ আর সি টি বিএস তিনটি সমান্তরাল সরলরেখা, তিনটি সমান্তরাল সরলরেখা দেখো এ বি হচ্ছে একটা ভেদক, যে ভেদকে এসি ইকুয়াল টু সিবি সমান অংশ ভাগ করেছে। সুতরাং আরেকটা ভেদক পি কিউ এই আর কিউ এটাকেও সমান অংশে ভেদ এই সমান অংশে ভাগ করবে, তার জন্য আরটি ইকুয়াল টু টি কিউ হবে। আরটি ইকুয়াল টু টি কিউ কেন হবে? কারণ আমরা উপপাদ্য 22 এ পড়েছি যে এ বি হচ্ছে এই এ আর সি টি বি এর সমান্তরাল সরলরেখার ভেদক, যার AC ইকুয়াল টু CB। সেই কারণে অপর একটি ভেদক RS এর এই তিনটি সমান্তরাল সরলরেখা সমান অংশে ভাগ করবে। এটা উপপাদ্য 22 এ আমরা পড়েছি। সেই উপপাদ্য থেকে আমরা পেলাম RT ইকুয়াল টু TQ। তারপরে এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে AT ইকুয়াল টু TO। তাহলে T হচ্ছে এ ও এর মধ্য বিন্দু। আবার এটা গেল, এই কন্ডিশনটা গেল। এই সর্বসম ত্রিভুজের আরেকটা কন্ডিশন কি পাবো, অনুরূপ বাহু এ আর ইজিক্যাল টু ও এ। এই দুটো কন্ডিশন আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে টি এ ও এর মধ্যবিন্দু, আবার সিটি সমান এই টি এ ও এর মধ্যবিন্দু, আবার সি এ বি এর মধ্যবিন্দু। তাহলে উপপাদ্য 20 সিটি ইকুয়াল টু হাফ অফ বি ও। ত্রিভুজ এ বি ও এর, ত্রিভুজ এ বি ও এর কি, এ বি এর মধ্যবিন্দু সি, এ ও এর মধ্যবিন্দু টি। তাহলে সংযোজক সরলরেখাংশ সিটি হাফ অফ তৃতীয় বাহু হলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সিটি ইকুয়াল টু হাফ অফ বিও মানে কি ওএস প্লাস বিএস। আবার এখান থেকে আমরা পেলাম OS ইকুয়াল টু AR। তাহলে এখানে হয়ে গেল হাফ অফ AR প্লাস BS। এই 2টা এদিকে আসলে 2 ইনটু CT ইকুয়াল টু AR প্লাস BS। এটা আমাদের প্রমাণে চেয়েছে। প্রমাণিত কি করে পেলাম একবার তোমরা ভিডিও বুঝতে না পারলে ভিডিওটা একবার প্লেব্যাক করে নেবে, অবশ্যই বুঝে যাবে। 13টা দেখো ABC ত্রিভুজ দেওয়া আছে, D হচ্ছে BC এর মধ্যবিন্দু, A বিন্দু দিয়ে PQ যে কোনো একটি সরল রেখা, B বিন্দু থেকে BL হচ্ছে PQ এর উপর লম্ব, D বিন্দু থেকে DN হচ্ছে PQ এর উপর লম্ব, C বিন্দু থেকে CM হচ্ছে PQ এর উপর লম্ব।
তোমাকে এবার বলেছে DL DM এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করব? দেখো এর আগের কনসেপ্টের মতই এই বিন্দু থেকে দেখো এই যে BC, আচ্ছা BL DM CM এগুলো সমান্তরাল সরলরেখা কেন? এর আগে একটা আমরা পড়লাম, সুতরাং রিপিটার করছিলাম। BL DM CM এটা সমান্তরাল সরলরেখা এবং BC হচ্ছে ভেদক। মানে ব্যাপারটা কি রকম, এই তিনটে সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে একটা ভেদক। তাহলে এই দুটো যদি সমান হয়, কারণ সমান, কারণ BD DC, তো আরেকটা ভেদক যদি যায় তাহলে এটা এটা হবে, মানে এটা এই ভেদকের এইখান থেকে হবে মধ্যবিন্দু। সেই হিসাবে উপপাদ্য 22 আমরা কি পাবো? n হচ্ছে LM এর মধ্যবিন্দু। তাহলে কি পেলাম? LN NM, এটা আমরা পেয়ে যাব। এইবার ত্রিভুজ LDN এবং ত্রিভুজ NDM, এই ত্রিভুজ দুটোর মধ্যে আমরা তুলনা করব কি রকম? দেখো এটা পেলাম LN NM এক নম্বর, আর কোণ LND কোণ DNM, এটা কত? 90 ডিগ্রি, কারণ হলো লম্ব পারপেন্ডিকুলার। আর একটা কি পাবো? DN হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এই তিনটে কন্ডিশন থেকে আমরা পাবো এই ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি হবে? DL DM প্রমাণিত। চৌদ্দটা বলেছে ABCD একটা বর্গাকার চিত্র। আমার অঙ্কনটা একটা অ্যাকুরেট হয়নি, তোমরা বুঝে নেবে। ABCD একটা বর্গাকার চিত্র, AC আর BD কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। কোণ BAC এর সমদ্বিখণ্ডক AP এই BO কে P বিন্দুতে এবং BC কে Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে AP মানে AP আর AK হচ্ছে কি? এটা হচ্ছে কি BAC এর সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা সমান এই কোণ, এটা দেওয়া আছে। এরপরে তোমাকে বলেছে OP CQ, এই হাফ অফ CQ এটা প্রমাণ করতে হবে। আমরা একটা অঙ্কন করব কি? P বিন্দু থেকে AB এর উপর একটা লম্ব অঙ্কন করব, যার নাম দেব R। এইবার ত্রিভুজ APO ও ত্রিভুজ APR, এই ত্রিভুজটা থেকে আমরা কি কি পাই দেখি। প্রথমেই কোণ OAP কোণ PAR, কারণ হচ্ছে AP কোণ RAO এর সমদ্বিখণ্ডক, এটা আমরা একটা পেলাম। তারপরে কি? ত্রিভুজ AOP এর কোণ AOP টা কি? AOP টা হচ্ছে দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এবং তারপরে কি? AOP কোণ ত্রিভুজ APR এর ARP। আর একটা কি? AP সাধারণ বাহু। এখান থেকে এই তিনটে কন্ডিশন থেকে আমরা পেয়ে যাব এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ APO কোণ APR। তার মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান আমরা পেয়ে। এরপরে আমরা একটা অঙ্কন করব, O বিন্দু থেকে PR এর সমান্তরাল অঙ্কন করব, যেটা এই AP কে S বিন্দুতে ছেদ করবে। তাহলে কি? তাহলে OS সমান্তরাল PR অঙ্কন অনুসারে এবং SP ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি? একান্তর কোণ। তাহলে এখান থেকে আমরা পাবো কি? কোণ OSP একান্তর কোণ কত? SPR। আবার SPR সমান কোণ কত? কোণ OPS। তাহলে ত্রিভুজ OSP এর আমরা কি পেলাম? দুটো কোণ OSP কোণ OPS। এখান থেকে কি পাবো? যে কোণ সমান হলে কোণের বিপরীত বাহু সমান, তাহলে OS OP, এটা আমরা পেয়ে গেলাম। এইবার PR টা এই বাহুর উপর লম্ব, মানে BC এর সমান্তরাল। PR BC এর সমান্তরাল মানে OS টা BC এর সমান্তরাল। তাহলে OS সমান্তরাল BC, তাহলে OS সমান্তরাল BC, আবার OAC এর মধ্যবিন্দু, OAC এর মধ্যবিন্দু। সেখান থেকে আমরা কি পাবো? যে OS হাফ অফ CQ। কোথা থেকে পেলাম? না ত্রিভুজ AQC থেকে আমরা পেলাম OS সমান্তরাল BC মানে QC, আর
এসি এর মধ্যবিন্দু, সেখান থেকে উপপাদ্য 21 অ্যাপ্লাই করে পেলাম OS হাফ অফ CQ, এখানে পেয়েছি OS OP, তো OP হাফ অফ CQ। অতএব আমাদের যেটা চেয়েছে সেটা আমরা প্রমাণ করে ফেলেছি।